দাঁড়ান, বোতলটা খোলা লাগে, হাতের গ্লাভস আর মুখের মাস্কটা পরে আসি। আপনারা আমার রেজিনের কাজ করা নিয়ে এতটা এক্সাইটেড ছিলেন যে বলার নয়, তাই ভাবলাম রেজিন কিট তো আগের দিন কিনেই ফেলেছি, এবার রেজিনটা ট্রাই করাই যায়। কিটটার মধ্যে ছিল 2:1 রেশিওর রেজিন। তো রেজিনের 2 ভাগ আর হার্ডেনারের 1 ভাগ নিয়ে মিক্সড করতে হবে ভালো করে, তারপর আর কি মোল্ডগুলোতে ঢেলে দিতে হবে। রেজিনের বেসিক প্রসেসটা এতটাই সহজ এবং ভিডিওতে দেখতে জিনিসটা এতটাই স্যাটিসফাইং লাগে যে অনেকেই হয়তো রেজিন কিনে বাড়িতে সেটা ট্রাই করতে শুরু করে দেন এবং তারপরে অনেক রকম সমস্যায় পড়েন, কারণ দেখতে এই সহজ সরল জিনিসটা কিন্তু অনেকটা স্লো পয়জনিং এর মতন, বিশেষ করে অ্যালার্জেটিক পেশেন্টের ক্ষেত্রে। এই কাজটা করার আগে বেশ কয়েকটা ভিডিও এবং অনেক গুগল থেকে অনেক রকম প্রিকশন সম্পর্কে যা ধারণা পেলাম, এইটা করা তো খুবই রিস্কি। তার উপরে আমার ছেলের আবার অ্যালার্জি লেভেল হাই, তো বুঝতেই পারছেন কতখানি সাবধান হয়ে আমাকে কাজটা করতে হচ্ছে। তাই রেজিন নিয়ে খুব বেশি কাজ হয়তো আমি করব না। তো যাই হোক, রেজিনটা সেট হতে দেওয়ার আগে এরকম ট্যাপ ট্যাপ করে নিতে দেখেছিলাম যাতে বাবলসটা বেরিয়ে আসে, আর এটা ওভারনাইট শুকানোর জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ওপর থেকে কোনো ধুলো ময়লা না পড়ে। প্রথমবার রেজিন অ্যাড করছি আর ভুল হবে না সেটা কি হয় দেখুন, এই ইয়াররিংসের এই কর্নারগুলোতে রেজিন পৌঁছায়নি, তাই আমাকে আবার রেজিন গুলিয়ে এগুলোর উপরে দিতে হয়েছিল। তারপরের দিন ছিল সবচেয়ে স্যাটিসফাইং পার্ট, এইভাবে ডিমোল্ড করা। আমি তো ভিডিও করার আগেই এগুলোকে খুলে ফেলেছিলাম এক্সাইটমেন্টে। একটা জিনিস হয়েছে দেখলাম, এই যে প্রথমে আপনাদের যে দুটো ইয়াররিংস বানানো দেখালাম, এই দুটো কিন্তু অসম্ভব হার্ড হয়েছে, মানে পুরো মনে হচ্ছে একদম কাঁচের টুকরো। তবে পরে যে বললাম না রেজিন গুলিয়ে ওইটার উপরে ঢেলেছিলাম, সেটা করতে গিয়ে কিছুটা রেজিন বেঁচে গেছিল আর আমি এই ইয়াররিংসটা আবার বানিয়ে নিয়েছিলাম। এইটা দেখলাম এইভাবে বেন্ড হয়ে যাচ্ছে, কিছুক্ষণ রেখে দিলে আবার সেটা সোজা হয়ে যাচ্ছে। এইটা কেউ যদি জেনে থাকেন কেন হয় অবশ্যই জানাবেন আমাকে। রেজিন দিয়ে বানানো প্রায় প্রত্যেকটা চার্মসেরই দেখলাম সাইডগুলো একটুখানি বাড়তি রয়েছে, ওই কারণেই বোধহয় এই শিরিষ কাগজটা ওই কিটের মধ্যে ছিল। এই ইয়ারিং হুকগুলোর কথা আপনাদের মনে আছে? সেই মিশো থেকে নিয়েছিলাম। এইগুলো দিয়েই বানাবো আজকের ইয়ারিংস, কারণ আমার কাছে নর্মাল হুকের ইয়ারিংসের থেকে এই ইয়ারিংসগুলো বেশি ভালো লাগে। ওয়াটার ড্রপের মতন যে চার্মসটা বানিয়েছিলাম ওটার ইয়ারিংস বানানোর সময় একটা পার্ল বিট দিয়েছিলাম, বাকিগুলোতে আর দেইনি। তো ফাইনালি এই হচ্ছে এদের ফাইনাল লুক। আপনাদের কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হলো দেখুন এই চার্মসগুলোর মধ্যে প্রচুর ছোট ছোট বাবলস রয়েছে। এরকম বাবলস থাকবে না এরকম কোনো ট্রিক কি আপনাদের জানা আছে? থাকলে অবশ্যই জানাবেন।